আমরা সবাই বৃন্দাবনে যাচ্ছি। আমরা বাস থেকে নেমে হেঁটে আসছিলাম, তারপরে এই বাসটা 10 টাকা করে একজনে ভাড়া করে নিয়ে আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি। আমরা প্রায় 60 জনের মতো লোক আছি। আমরা এসছি রাধাকুণ্ড থেকে, এখানে বৃন্দাবন রাধাকুণ্ড আছি এখন, রাধাকুণ্ড থেকে আছি, কিন্তু আমরা সবাই নবদ্বীপ থেকে এসেছি। আমরা বৃন্দাবন পরিক্রমায় যাচ্ছি, সারাদিন আজকে বৃন্দাবন পরিক্রমা করব। তোমরা পাশে থাকো, দর্শন করো। দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, কত গাড়ি ঘোড়া যাচ্ছে। রামকৃষ্ণ মিশন, এটা রামকৃষ্ণ মিশন। সবাই এখন রওনা দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এটা হলো বৃন্দাবন। সবাই আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা সবাই যাচ্ছে বৃন্দাবন। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন আমাদের সাধু সন্তরা সবাই প্রবেশ করছে মন্দিরে। সবাই উঠছে মন্দিরে, প্রণাম করে। খুব সুন্দর মন্দির, আমরা একটু পরিক্রমা করতে চলেছি। দেখতে পাচ্ছেন মন্দির, সবাই এখন ধন্যবাদ প্রণাম করছি। দারুণ একটা মন্দির পরিশ্রম। আমরা গোবিন্দ ঠাকুর মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন সেই মন্দির, প্রচণ্ড বড় সেই মন্দির। গোবিন্দ ঠাকুর মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবার অন্য মন্দির ভ্রমণের উদ্দেশ্যে। আমরা আবার আরেকটি মন্দির দর্শন করে চলে আসলাম। সেই মন্দির দর্শন হয়ে গেছে, এখন আমরা একটি নতুন মন্দির দর্শন করব। চলুন আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড বড় মন্দির, অসাধারণ মন্দির। দেখুন কত সুউচ্চ মন্দির, অসাধারণ মন্দির। আমাদের সবাই এগিয়ে যাচ্ছে, আমরা এই মন্দির দর্শন করব। চলো, কি দারুণ ভিউ, অপ্রাকৃত সুন্দর ভিউ। না দেখলে আপনারা মিস করবেন অবশ্যই। দেখুন সুন্দর দেখা যাচ্ছে, না দেখলে অবশ্যই মিস করবেন। কিন্তু এখানে বাদর বাবাজি থেকে অবশ্যই সাবধানে থাকবেন। মোবাইলে ভিডিও করার সময় আমরা তো করছি, জানি না কী হবে। কোন অসাধারণ দেখতে। আমরা এখন পরিদর্শন করছি রঙ্গনাথ শ্রী মন্দির। কুণ্ড রয়েছে, অসাধারণ কুণ্ড। আমাদের প্রভুরা সবাই এখন চলে গেছে। দুঃখিত, আমরা মন্দির দর্শন করতে পারলাম না। 9টায় খুলবে সকাল, কিন্তু আমরা এসে গেছি 7টা 15 বাজে সকাল এখন, তাই আমরা মন্দির দর্শন করতে পারলাম না। যাই হোক, মন্দির চত্বরটাই দর্শন করে যাই। এটা আমরা দর্শন করছি রঙ্গনাথজি মন্দির, অসাধারণ সুন্দর দেখতে। দেখুন কত সুমধুর, না দেখলে অবশ্যই মিস করবে। এখানে প্রাকৃতিক সুন্দর শ্রী গোপালজি কা মন্দির। আমরা এখন দর্শন করছি রঙ্গনাথজি মন্দির। সবাই আমাদের প্রভুরা চলে গেছে, প্রভু মহারাজ। এখন দর্শন করছি লালাবাবু মন্দির। প্রভুজিরা কিন্তু নেমে গেল। দেখুন বাদর প্রচণ্ড উৎপাত করছে, দর্শন করছে মন্দির। ওইটাই নেওয়ার জন্য এসেছিল, দেখতে পাচ্ছেন নেওয়ার জন্য এসেছিল। ও দারুণ আনন্দ করছে বাদরা, দারুণ আনন্দ করছে। স্নান করছে কিন্তু সবাই, হরিবোল হরিবোল, সবাই স্নান করছে। আমরা দর্শন করছি ব্রহ্মাকুণ্ড। আমরা দর্শন করছি ব্রহ্মাকুণ্ড। ব্রহ্মা এখানে তপস্যা করছে, সবাই মহারাজ যারা এখানে তাই জল নিচ্ছে। কিন্তু বাদর বাবাজিরা প্রচণ্ড ছুটাছুটি করছে। আবার এগিয়ে যাচ্ছি আমরা আরেকটা মন্দির দর্শন। এই দেখতে পাচ্ছি অসাধারণ অপূর্ব সেই মন্দির। দর্শন করলাম হনুমানজি মন্দির, হলো হনুমানজি মন্দির। এবার আমরা প্রবেশ করবো লালাবাবুর মন্দিরে। লালাবাবুর মন্দিরে আমরা প্রবেশ করছি। দেখুন আমরা প্রবেশ করছি লালাবাবুর মন্দিরে। জয়। কিন্তু দুঃখিত, মন্দির বন্ধ, তাই আমরা দর্শন করতে পারছি না। আমরা অনেক সকাল সকাল এসে পড়েছি, তো 9টার দিকে খুলবে মন্দির, দর্শন করতে পারছি না। লালাবাবু কা মন্দির বৃন্দাবন, তো থেকে দর্শন করলাম লালাবাবুর সমাধি মন্দির। সবাই ধন্যবাদ করে চলে যাচ্ছি। আমরা এখন দর্শন করব শ্রীধাম গোদা বিহারী মন্দির। এই দেখুন সবাই প্রবেশ করছে, আমরা প্রবেশ করছি শ্রীধাম গোদা বিহারী মন্দিরে। আমরা প্রবেশ করছি, চারপাশে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। হ্যাঁ, অসাধারণ সুন্দর। কি সুন্দর আমাদের শ্রী সূর্যদেব কা রথ। আমরা এখন ঠাকুর দেবতা পরিদর্শন করি। দর্শন বিধাত্রী দেবী,
চন্দ্র গৃহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ, নবগ্রহের কিন্তু এখানে দেওয়া হয়েছে। কেতু গ্রহ রয়েছে, রাহু গ্রহ রয়েছে, গুরু গ্রহ রয়েছে, শুক্র গ্রহ, নবগ্রহ এখানে দর্শন করলাম আমরা। শ্রী গণেশজি, এখন আমরা দর্শন করব গুপ্তজি মহারাজ, ভারতীয় টাকা আজ দর্শন করছি। কৃষ্ণ আমরা দর্শন করছি, দেবকে দর্শন করে নিলাম ভগবান শ্রীকৃষ্ণকে, কামধেনু। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। চলুন, শিবলোক, সব লোক দেখানো হয়েছে, আপনারা আসলে অবশ্যই পরিদর্শন করবেন। ব্রহ্মা, কীর্তি, কৈলাস, নন্দিনী, এখানে সব দর্শন করুন আপনারা। শঙ্করজি রয়েছে, দত্তাত্রেয়জি রয়েছে, সন্তোষীজি রয়েছে, দুর্গা দেবী রয়েছে, মাতা পার্বতী, শিব পার্বতী রয়েছে। এখানে আমরা সব দর্শন করুন। এটা মন্দির, নাট মন্দির দর্শন করলাম আমরা, আবারও মন্দিরটা দর্শন করছি। দেখুন, চলুন আমরা দর্শন করে নিচ্ছি ভগবানদের। ত্রিদেবী, সরস্বতী, বিদ্যাদেবী, সরস্বতী দেবী। এখন আমরা মুনি ঋষিদের দর্শন করব। এখন আমরা মুনি ঋষিদের দর্শন করছি। তপলোক আমরা প্রবেশ করছি। পবন তপলোক, মুনি ঋষিদের তপস্যার জায়গা আমরা দর্শন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। বিভিন্ন দেবদেবীদের দর্শন করে নিচ্ছি। তোমরা অবশ্যই দর্শন করো। এখানে সব লেখা আছে, নারদজি, হনুমানজি, মাতা একাদশীজি, সব দেবদেবী রয়েছে। এখানে আসলে অবশ্যই দেখুন, নৃসিংহদেব রয়েছে। এখানে ভগবান বিষ্ণুর অবতার রয়েছে। আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন। খুব সুন্দর দর্শনীয় স্থান এটি, বৃন্দাবন ধাম, পবিত্র ধাম। আসলে অবশ্যই দর্শন করবেন। এর মাহাত্ম্য কীর্তন যতই বলিব ততই কম। রোহিত কিন্তু এখন মন্দির খুলছে। আমরা মন্দির পরিদর্শন, ভগবত ভক্ত লোকে এখন দর্শন করব। ভগবত ভক্ত লোক দর্শন করছি। ধ্রুবজি রয়েছে। এখানে কিন্তু অনেক মুনি ঋষিদের বাস, দেবতা দেবীদের বাস, দেবতাদের বাস রয়েছে। আসুন, দর্শন করুন। হরে কৃষ্ণ। আমরা এখন রঘুকুল লোকে প্রবেশ করেছি। রঘুকুল লোকে আমরা দেখতে পাচ্ছি রাম রাজ্য। এখানে কিন্তু রাম রাজ্য দেখানো হয়েছে। রাম, সীতা, হনুমানজি। এখানে দেখুন মহারাজ দশরথজি রয়েছে, জনক রয়েছে। আমরা সব রাম রাজ্য পরিদর্শন করে নিলাম, সূর্যবংশ পরিদর্শন করে নিলাম, রঘুকুল নন্দন শ্রীরাম পরিদর্শন, জগৎগুরু লোক আমরা পরিদর্শন করব। এখন দেখতে পাচ্ছেন সব গুরু, আমরা গুরু গোসাইদের এখন পরিদর্শন করছি। দাদু দয়ালজি আমরা পরিদর্শন করে বের হলাম। এখন আমরা চলে যাচ্ছি। এখন আমরা আরেকটি মন্দির পরিদর্শন করব। চলো, আমাদের সঙ্গে থাকো। হাউ বিলাও আমরা পরিদর্শন করলাম। হাউ বিলাও, এখানে আপনারা পরিদর্শন করুন। পৃথিবী দর্শন করুন, সেই পৃথিবী দর্শন করুন। এখানে শিব মহারাজের পুজো। আমরা বেরিয়ে গেলাম। রাধা গোপাল মন্দির, শ্রী রাধা গোপাল মন্দির। রাস্তাতে জাম লেগেছে, আমরা এগিয়ে যাচ্ছি। একটা মন্দিরে দর্শনের উদ্দেশ্যে দর্শন করে বেরিয়ে যাচ্ছি। আমরা পরিদর্শন করলাম গোপেশ্বর মন্দির। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সেই গোপেশ্বর মন্দির পরিক্রমা শেষ। ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেয় না, তাই তোমাদের ভিতরেটা দেখাতে পারিনি। সাধু সন্তরা বসে আছে, প্রচণ্ড ভিড়। এখানে গোপেশ্বর মন্দির পরিদর্শন পরিক্রমা করছি বৃন্দাবন ধাম। আমরা এখন বংশীবট মন্দির পরিদর্শন করছি। চলো, বংশীবট মহাস্থলী আমরা পরিদর্শন করছি এখন। চলুন, আপনাদের দেখাচ্ছি বংশীবট মহাস্থলী পরিদর্শন। আপনার সঙ্গে থাকুন। এই সেই বংশীবট আপনারা পরিদর্শন করুন। তারপর আমরা মন্দিরে ঢুকছি। আমরা পরিদর্শন করলাম বংশীবট মন্দির। সবাই দণ্ডবোধ দিচ্ছে। চলুন, বংশীবট মন্দির পরিদর্শন করলাম।
এখানে ভোলানাথ মন্দির পরিদর্শন করব, গোপেশ্বর মহাদেব, আমরা চরণ পাদুকা দর্শন করলাম, আমরা ভগবানকে একটু দর্শন করে নিই, রাধাকৃষ্ণকে দর্শন করলাম, ভগবানকে। এখানে বিভিন্ন দর্শনীয় রয়েছে, দেখে নিন। বংশীবটকে সবাই আলিঙ্গন করছে, সবাই বংশীবটকে আলিঙ্গন করছে, আপনারা আসলে আলিঙ্গন। সবাই এখানে বংশীর ধ্বনি আস্বাদন করছে, বংশীর ধ্বনি শুনছে, সবাই কান দিয়ে। এই গাছে কিন্তু বড় মাহাত্ম রয়েছে, এখানে বংশী ধ্বনি শোনা যায়। হনুমানজি, হনুমান জয় হনুমান, বীর হনুমান। আমরা একটু বংশীবট গোশালা পরিদর্শন করে নিলাম। এগুলো খুব কিন্তু সরু গলি, এই সরু গলি দিয়ে আপনাদের পরিক্রমা করতে হবে বৃন্দাবন ধাম। সরু গলি, সব জায়গায় এরকম সরু গলি রয়েছে। আমরা এখন দর্শন করব গোপীনাথ গৌরীয় মঠ। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর পবিত্র শান্তিময় পবিত্র স্থান শ্রী গোপীনাথ গৌরীয় মঠ। একটু পরিক্রমা করে নিচ্ছি গোপীনাথ গৌরীয় মঠ, একটু পরিক্রমা করে নিচ্ছি। এখন আমাদের সব ভক্ত বৃন্দরা রয়েছে। শ্যাম রাধে শ্যাম, আমরা পরিদর্শন করে নিচ্ছি গোপীনাথ গৌরীয় মঠ। দেখুন সবাই পরিক্রমা করছে গোপীনাথ গৌরীয় মঠ। এখানে কিন্তু বাঙালি, আমরা কথা বলে বুঝলাম এখানে সবাই বাঙালি রয়েছে এই মঠে যারা থাকে। গোপীনাথ গৌরীয় মঠ পরিদর্শন করুন। সবাই দ্বারটাকে কিন্তু পর্যবেক্ষণ করছে, কাঠের দ্বার, কিন্তু সবাই বলছে 100 বছর চলে যাবে। পরিদর্শন করুন সেই গেট। আমরা এখন আরেকটা মঠের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মন্দিরে প্রসাদ সবজি আছে, দেখতে পাচ্ছেন শ্রীনিবাস আচার্য কুঞ্জ। পরিদর্শন করলাম শ্রীনিবাস আচার্য কুঞ্জ। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। এগুলো গলিপথ হলে কী হবে, প্রচুর গাড়ি ঘোড়া চলে, আপনারা সাবধানে আসবেন, সাবধানে চলাফেরা করবেন। প্রচুর গাড়ি ঘোড়া চলে রাস্তা দিয়ে, গলিপথ। আমরা এখন দর্শন করব শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। শ্রী শ্রী রাধে গোপীনাথ মন্দির, প্রাচীন বহু যুগের পুরোনো মন্দির। আমরা পরিক্রমা করছি শ্রী শ্রী রাধা গোপীনাথ যুগের মন্দির, গোপীনাথ গৌরীয় মন্দির আমরা দর্শন করছি। চলুন ভিতরে, আমরা মন্দির চত্বর পরিদর্শন করছি। রাধে রাধে, দেখুন সুপ্রাচীন প্রাচীন মন্দির, সেই অনেক পুরনো মন্দির। আমরা ঘুরে ঘুরে পরিক্রমা করছি সে প্রাচীন মন্দির। এখানে শিল্প কি, শিল্প হাতের কি দক্ষতা, তা আপনারা আসলে অবশ্যই পরিদর্শন করবেন। আমরা শ্রী মন্দির পরিদর্শন করলাম, এই শ্রী মন্দির পরিদর্শন করে সবাই দণ্ডবোধ প্রণাম করছে। শ্রী মন্দির পরিদর্শন করলাম। সুন্দর পাখিদের বাস এখানে দেখতে পাচ্ছেন। রাধে, অসাধারণ পবিত্র সুন্দর মন্দির। পরিদর্শন করুন মন্দির, মন্দিরের চাতাল দেখতে পাচ্ছেন শ্রী মন্দির। আমরা এখন প্রবেশ করছি শ্রী রাধা রমন মন্দিরে। আমরা এখন প্রবেশ করছি শ্রী রাধা রমন মন্দির। দর্শন কীর্তন করতে করতে আমরা রাধা রমন মন্দির প্রবেশ করছি। শ্রী রাধা রমন মন্দির প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম। অন্ধকার গুহা মতো, আপনারা কিন্তু সাবধানে থাকবেন, সাবধানে আসবেন। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তীর্থযাত্রীরা এইভাবেই যাতায়াত করে থাকেন। তারপরে মন্দিরের চাতাল, বিশাল বড় মন্দিরের চাতাল, এটা সিঁড়ি। রাধা রমন মন্দির, এই দেখুন আপনারা দর্শন করুন রাধা রমন মন্দির। দেখুন বাচ্চাটা কিন্তু ব্যাগ নিয়ে একটি অসাধারণ দৃশ্য পরিদর্শন করতে যাচ্ছি। গাধার পিঠে বালি নিয়ে যাচ্ছি, গাধাকে দিয়ে বালি চালাচ্ছি। আমরা এখন সমাধি মন্দির দর্শন করে নিলাম, একটু পরিক্রমা করি। দেখতে পাচ্ছেন আমরা পরিক্রমা করছি সমাধি মন্দির, কৃষ্ণ মন্দির দর্শন করলাম। আপনারা একটু দর্শন করে নিন। আমরা গোপালভট্ট গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির পরিদর্শন করে বেরোলাম। এখন আমরা চলছি আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন প্রবেশ করছি শ্রী নিধি বনরাজ মন্দিরে। চলুন আমরা প্রবেশ করি
শ্রীনিধি বনরাজ মন্দির। আমরা এখন দর্শন করছি শ্রী বনরাজ নিধি বনরাজ মন্দির। আমরা এখন পরিদর্শন করছি নিধু বন। দেখতে পাচ্ছ घास नहीं है এর पूरे वन में घास का पत्ता नहीं दिखेगा सब पेड़ सूखे हुए हैं নিধু বন। এখানে একটা জিনিস আপনারা আসলে লক্ষ্য করতে পারবেন, গাছ আছে কিন্তু গাছের নিচে কোনো ঘাস নেই। এর বাদর বাবা, খা বাবা জল খা। রাসের সময় জল খেয়েছিল ললিতা দেবী, ললিতা কুণ্ড বলা হচ্ছে। আমরা পরিদর্শন করছি নিধুবন। চলুন আমরা নিধুবন পরিদর্শন করি। দেখতে পাচ্ছেন আমরা পরিদর্শন করছি নিধুবন। এখানে গাছ আছে কিন্তু গাছের নিচে কোনো ঘাস নেই। আসলে পরিদর্শন করতে পারবেন। আমরা মন্দির পরিদর্শন করবো এখন। রাধে রাধে। দেখুন নিধুবন পরিদর্শন করছি নিধুবন। প্রচণ্ড ভক্তবৃন্দের ভিড় হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভক্তদের ভিড় পুজো দেওয়ার জন্য, ঠাকুর দর্শনের জন্য। তাই দর্শন করুন। আমরা মন্দিরে যদিও আমার ব্যক্তিগত মানে এখান থেকে দর্শন করে নিন যতটা দেখা যাচ্ছে। নিধুবনে আমরা বাঙ্কে বিহারী মন্দির পরিদর্শন করিলাম। হরিদাস, এখানে হরিদাস ঠাকুরের বৈঠকখানা রয়েছে, পরিদর্শন করলাম। এখন আবার নিধুবন আমরা পরিদর্শন করছি। এখানে রাসলীলা হয়েছিল। চলুন আমরা কুয়োটা পরিদর্শন করুন। দেখতে পাচ্ছেন কুয়ো রয়েছে। আসুন পরিদর্শন করুন নিধুবন। নিধুবন পরিদর্শন করছি, সবাই উপরে উঠে যাচ্ছে। যে মন্দির পরিদর্শন করে আবার বেরিয়ে যাচ্ছি। নিধুবন নিধুবনের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন ঘাস আছে কিন্তু কোনো ঘাস নেই। গাছ আছে, ঘাস নেই, আগাছা নেই। চলো নিধুবনের মাহাত্ম্য। রাধে রাধে বলে সবাইকে নৃত্য করছে। সক্রিয় রয়েছে। মন্দির পরিদর্শন করে নিই। বংশী চোরি রাধারানী মন্দির আমরা পরিদর্শন করলাম। ললিতা সখী রাধারানী, যেখানে শ্রীকৃষ্ণ ভগবানের বংশী চুরি করে, বাঁশি চুরি করে বাজাচ্ছে। সে ললিতা সখী আর বিশাখা সঙ্গে রয়েছে, এবং রাধারানী বাঁশি নিয়ে সঙ্গে রাধারানী এমনি কীর্তন হচ্ছে, সংকীর্তন হচ্ছে। বলা হয়েছে এই মন্দির থেকে হরিদাস ঠাকুর প্রকট হয়েছিল। হরিদাস ঠাকুর গান শুনেছিল। এখানে বাঙ্কি বিহারী প্রকট হয়েছিল এই মন্দির থেকে। আমরা মন্দিরের ভিতরে দেখাতে পারলাম না, যেখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই। চলুন আমরা আবার রওনা দিচ্ছি। হরিদাস ঠাকুরের শ্রী বাঙ্কি বিহারী মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। দর্শন করে বেরোলাম, এখন চলে যাচ্ছি। আমরা এখন প্রবেশ করছি মীরাবাই মন্দিরে। চলুন মীরাবাই মন্দিরে আপনি দেখাতে প্রাচীন মীরাবাই মন্দিরে আমরা প্রবেশ করে গেলাম। ভজন করেছিলাম। এটা হলো মীরাবাই মন্দির। মীরাবাই এখানে ভজন করেছিলেন। মীরাবাই মন্দির আপনারা দর্শন করুন। এখানে ভজন করেছিলেন সেই মীরাবাই। রাধা দামোদর দেবজি কা মন্দির। আমরা রাধা দামোদর দেবজি মন্দিরে প্রবেশ করছি এখন। চলুন এখানে প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ পেয়ে নিচ্ছে। আমরা রাধা দামোদরজির মন্দির পরিদর্শন করছি। আসুন রাধা দামোদরজির মন্দির পরিদর্শন করুন। শান্তিপ্রিয় জায়গা রাধা দামোদরজি মন্দির। আসুন এই হলো মন্দিরের চাতাল। রাধা দামোদরজি সবাই দণ্ডবোধ করে নিচ্ছে। দর্শন করলাম রাধা দামোদরজির মন্দির। আমরা পরিদর্শন করলাম জীব গোস্বামী সমাধি মন্দির। এই রানী মন্দিরে জীব গোস্বামী সমাধি মন্দির পরিদর্শন করলাম। সরস্বতী গোস্বামী ঠাকুরের পুষ্প সমাধি মন্দির পরিদর্শন করলাম। সমাধি মন্দির আমরা পরিদর্শন করে এখন আমরা রওনা দিচ্ছি। সমাধি মন্দির পরিদর্শন করলাম। হাত দেওয়ার জায়গা অপূর্ব সুন্দর। চলুন গোমাতা দর্শন করুন। অপূর্ব স্থান এই মন্দিরের ভিতরে রয়েছে, দেখতে পাচ্ছেন অপূর্ব সেই স্থান। পঞ্চতত্ত্ব মন্দির, পঞ্চতত্ত্ব ভগবানের মন্দির দর্শন করুন। পঞ্চতত্ত্ব মন্দির পরিদর্শন করলাম। সমাধি মন্দির সবাই প্রসাদ পেয়ে নিলাম।
এখানে প্রভু প্রসাদ দিচ্ছে সবাইকে, সবাইকে প্রসাদ দিচ্ছে। একবার প্রসাদ পেয়ে আপনারাও একাধিকবার নিতে পারেন যদি লাগে, যে দিচ্ছে সবাইকে প্রসাদ খাওয়াচ্ছে মন্দিরের তরফ থেকে। সবাই আমরা সাধু মহারাজ সবাই প্রভুরা সবাই প্রসাদ পেয়ে নিলাম, প্রসাদ পেয়ে আবার রওনা দিয়ে দিলাম আমরা শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির আমরা দর্শন করে বেরিয়ে গেলাম। এখানে রাধারানী স্বয়ং প্রকট হয়েছিলেন। এই মন্দিরে আরতি হওয়ার পরেই বাকি সব মন্দিরে আরতি শুরু হয় বৃন্দাবনে। মন্দিরের মহিমা এটা হলো সেই জায়গা যেই জায়গায় রাধারানীর নূপুর পড়েছিল। দর্শন করছি রাধারানী সেই নূপুর। এখানে রাধারানীর উপর পেয়েছিল জীব গোস্বামী। রাধারানীর রত্নরূপুর পূজিত হয়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাসবিহারী মন্দির আমরা দর্শন করিলাম। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাসবিহারী মন্দির মন্দির দর এগিয়ে যাচ্ছে, এরকমই গলিপথ সমস্ত বৃন্দাবন। আমরা এখন পরবর্তী মন্দির পরিদর্শন। নন্দ বাবা, যশোদা মাইয়া মাখন মাখন বানাচ্ছে, গ্রহণ করছে। দর্শন করে নিন। আমরা এখন দর্শন করব এমলিতলা মন্দির। চলো, তীর্থক সন্ন্যাসী কৃপা। এখানে অনেক চিত্র বিচিত্র রয়েছে, আপনারা দর্শন করুন। দর্শন না করলে বুঝতে পারবেন না। এই তো মন্দির, দর্শন করে গোসেবা হচ্ছে, গোসেবা করে নিচ্ছে সবাই। গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করে নিয়ে গাছ কেটে রক্ত বের করেছিল সেই দৃশ্য এখানে দেখানো হচ্ছে। এটা জল্লাদ, যারা গাছ কাটে তারা জল্লাদ এখানে দেখানো হয়েছে। আমরা দর্শন করে নিলাম। আমরা এখন দর্শন করছি যমুনা নদী। আমরা এখন যমুনা নদী দর্শন করছি। আমাদের প্রভুরা এখানে ঘন্টা বাজিয়ে মাতা যমুনাকে স্বাগতম জানাচ্ছে। আমি একটু বাজিয়ে নিই। আমরা যমুনা মাতাকে দর্শন করে নিলাম। দেখুন যমুনা নদীকে দর্শন করে নিলাম আমরা। সেটাই সেই যমুনা নদী, সেই যে যমুনা নদী পার করে ভগবান শ্রীকৃষ্ণকে নন্দ বাবা রেখে এসেছিলেন। হ্যাঁ, মথুরা থেকে গোকুলে নিয়ে এসেছিলেন, না বসুদেব মথুরা থেকে নিয়ে গেছিলেন গোকুলে। সেই যমুনাকে আমরা দর্শন করে নিলাম এখানে। যমুনাজি সবাই এখানে কিন্তু খাবার দিচ্ছে। আপনারা আসলে এখানে খাবার দিবেন, খাবার দিচ্ছে এসেছিলেন। আমরা সেই বান্দরবন পরিক্রমা করছি, দেখতে পাচ্ছেন বাদুররা এখানে রয়েছে। বান্দরবন বন্য পরিক্রমা করছি। বাদুর মহারাজদের এখানে খুবই সম্মানিত করা হয়। তাদের এখানে ভরণ পোষণ নিয়ে দায়িত্ব মন্দিরের। সুন্দর খাচ্ছে, এই যে আমাদের সবাই যাচ্ছে। ললিতা কুণ্ড, দর্শন করলাম ললিতা কুণ্ড। এই রাধাকুণ্ডর মাহাত্ম হলো ললিতা সখী এখানে নৃত্য করতে জল পিপাসা পায়। ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে খনন করে তাকে জল পিপাসা মিটিয়েছিল, তাই এটা ললিতা কুণ্ড। এখন দর্শন করতে চলছি বাঙ্কে বিহারী জি মন্দির। দেখুন প্রচুর ভিড়, সমস্ত বৃন্দাবনের ভিড় যেমন এখানেই লেগেছে। বাঙ্কে বিহারীজির মন্দির এখানেই কিন্তু প্রচণ্ড ভিড় হয় প্রতিদিন। আপনারা আসবেন, দর্শন করবেন। এই মন্দিরে আমরা প্রবেশ করে গেলাম। প্রচণ্ড ভিড় এই মন্দিরে দেখতেই পাচ্ছি প্রচণ্ড ভিড়। জানি না মোবাইলে আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। আমরা মন্দিরে দেখুন, দর্শন করুন বাঙ্কে বিহারী মন্দিরের চাতাল দর্শন করা পুরো চাপের। আমরা এখানে আসলাম, দর্শন করতে পারবো কিনা জানি না, কিন্তু দেখুন বাঙ্কে বিহারীজির মন্দির কিন্তু এখানে হাওয়া চলছে, প্রচণ্ড ভিড়। রাধে 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 দেখতে পাচ্ছি।
राधे राधे कहिए। সারা বৃন্দাবনের লোক এখানে রয়েছে বনকে বিহারী মন্দির আপনারা দর্শন করুন। সবার ভাগ্যে কিন্তু মন্দির দর্শন করুন আপনারা বনকে বিহারী মন্দির লাল কি রাধে রাধে রাধে। হয়েছে চলো আমার কিন্তু দর্শন খুব ভালো হয়েছে আমরা অসুস্থ ছিলাম গেল এটাই মেন বানকে বিহারী মন্দির দর্শন করে বানকে বিহারী মন্দির দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখুন প্রচণ্ড ভিড়, এরকমই কিন্তু প্রচণ্ড ভিড় হয় এবং বৃন্দাবনে সুপ্রাচীন এই বানকে বিহারী মন্দির আপনারা দর্শন করবেন, অবশ্যই দর্শন করে যাবেন বানকে বিহারী মন্দির। শ্রী শ্রী রাধা মদন গোপাল মহারাজ কি মন্দির অদ্বৈত বট, দর্শন করুন অদ্বৈত বট, অদ্বৈত বট দর্শন করুন। এবার আমরা মন্দির পরিদর্শন করে নিলাম, এখন উঠবো পাহাড়ে মন্দির পরিদর্শন করতে। এই মন্দির আমরা পরিক্রমা করতে চলেছি, এখন আমরা দর্শন করতে চলেছি পাহাড়ে, সুউচ্চ পাহাড়ে মন্দির। চলুন আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন, আপনারা এই মন্দির পরিক্রমা করলে আপনারা দেখা যাবো। দেখুন সুউচ্চ মদন মোহন দেবের সেই মন্দির, আপনারাও দর্শন করুন। সনাতন গোস্বামী ঠাকুর এখানে এর কাছ থেকে আপনার মোহিত করতে দেখুন মদন মন্দির মন্দির দর্শন করে এখন নামছি। বাবা পাহাড়ের চেয়েও তো বেশি রাস্তা। আমরা এখন দর্শন করতে যাচ্ছি সনাতন গোস্বামী পাদের প্রভুপাদের সমাধি মন্দির ছিল। সনাতন গোস্বামী পাদের প্রভুপাদের সমাধি মন্দির দর্শন করি। আমরা দর্শন করিলাম সনাতন গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির মহারাজ, সনাতন গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির। নমস্কার শুধু ভক্তবৃন্দকে, এই শ্রী বৃন্দাবনে ধামে আমরা এখন অতি অপূর্বময় দিব্য দর্শন কালীয়দহ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষের উপরে উঠে এই যমুনা নদীর উপরে ঝাঁপ দিয়ে কালীয়কে দমন করেছিলেন। সেই দ্বাপর যুগের সেই যে কদম্ব বৃক্ষ, সেই কদম্ব বৃক্ষের উপরে ভগবান শ্রী কৃষ্ণের চরণ চিহ্ন আছে। আর সেই কদম্ব বৃক্ষ যেইখানে ভগবান কালীয় দমন করেছিলেন, সেই স্থানটি আমরা দর্শন করতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আসুন দর্শন করুন। কালিয়া দমন মন্দির যাচ্ছি এখন। বল আমরা এখন এই কালীয়দহ এসেছি। এই কালীয়দহ এখানকার কথা হচ্ছে, ভগবান যখন ব্রজতে যখন লীলা করেছিলেন, তখন এই যমুনার মধ্যে এক কালীয় নামক এক বিষধর সাপ ছিলেন। তার প্রভাবতে এখানকার কোনো গাভী, কোনো পশু পক্ষী কেউ জল খেতে পারতেন না। হ্যাঁ না বলি তা এখানে জল খেতে পারতেন না। তো তাকে নিবারণ করার জন্য ভগবান কৃষ্ণ একদিন উপায় করলেন, সব সখাদের সঙ্গে এখানে খেলা শুরু করলেন। খেলতে খেলতে তার খেলা বলটি জেনে শুনে তিনি যমুনাতে, শ্রীরামের বলটি যমুনাতে তিনি ফেঁকে দিলেন। তখন শ্রীরাম বলে আমার ওই বলটি চাই। তখন ভগবান কৃষ্ণ সেই কদম্ব বৃক্ষের উপরে উঠে, এই যে কদম্ব বৃক্ষ দেখছেন এখনো রয়েছে, হ্যাঁ সেই কদম্ব বৃক্ষ দ্বাপর যুগের সেই কদম্ব বৃক্ষ রয়েছেন। সেই কদম্ব বৃক্ষের উপরে উঠে সেই বল নেওয়ার চলে সেই কালীয়র কাছে গেলেন। কালীয়কে সঙ্গে জাগরণ করে কালীয়কে সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর যখন পরাস্ত হলেন, কালীয়র তার ফনার উপরে নৃত্য করলেন এবং কালীয়র যে পত্নীগণ, নাগপত্নী বলেন, সেই নাগপত্নীগণ তখন ভগবানকে স্তুতি করলেন। আর স্তুতি করে ভগবানকে প্রসন্নতা করলেন। প্রসন্নতা করার পর কালীয়কে বললেন যে তুমি আমার এই বৃন্দাবন ছেড়ে চলে যাও। তখন কালীয় বললে আমি কোথায় যাব, যেখানে আমাকে গরুর দেখলেই আমাকে বধ করবে, আমাকে গ্রাস করবে।
তখন কৃষ্ণ বললে, গরুর তোমাকে দেখে আজ থেকে গ্রাস করবে না, বধ করবে না, তোমাকে আজকে থেকে দেখলে প্রণাম করবে, তোমার মস্তকের উপরে আমার চরণ চিহ্ন রয়েছে, এই চরণ চিহ্ন সদা সর্বদার জন্য অমর হয়ে থাকবে, তুমি এই দিয়ে রমণরতী হয়ে চলে যাও। তখন সে কালিয়া এই স্থান ছেড়ে চলে যায়। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষের উপরে উঠেছিলেন, এই কদম্ব বৃক্ষ আজ থেকে এখনও অমর। কথিত আছে যখন দেবাসুর সংগ্রামে যখন দেবাসুর সংগ্রামে যখন অমৃত ভাণ্ড নিয়ে গরুড়দেব এসেছিলেন, এই গরুড়দেব এই বৃক্ষের উপরে অমৃত ভাণ্ড নিয়ে বসেছিলেন। বসে থাকার জন্য এক বুঁদ এই বৃক্ষের উপরে পড়ে যাওয়ার জন্য এই বৃক্ষ সেই সত্যযুগ থেকে অমর আছে। আর সেই সত্যযুগ থেকে অমর তপস্যা করার জন্য ব্রজতে ভগবান শ্রীকৃষ্ণ এই খেলা চলে কালীয় দমন লীলা ছলেতে এই কদম্ব বৃক্ষের উপরে ভগবান বিরাজমান হয়ে সেই বৃক্ষকে কৃপা করলেন। আজও সেই আমাদের অপূর্ব দর্শনীয় স্থান সেই কালীয় কদম্ব বৃক্ষ আছে, আমরা দর্শন করে জীবন ধন্য করব। আসুন আপনারা দর্শন করে আপনাদের জয় দিন একটা। এই দেখুন এই কদম্ব সেই কদম্ব বৃক্ষ। হ্যাঁ, যমুনা আগে এখান পর্যন্ত ছিল, যমুনা অনেক দূরে চলে গেছে। विश्राम करने के पूरा मट्टी से 2 बूंद गिर गई, एक इस पेड़ के ऊपर ये अमर हो गया, एक जमीन में वो कालिया नाग ने क्या किया। হ্যাঁ বলুন। ভগবান এই ডালটার উপরে উঠে ছলাং দিয়েছিল, যমুনা এখানে অনেক গভীর ছিলেন। আর এই ডালের উপরে এই বৃক্ষের উপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে। আর এখানে গরুড়দেব অমৃত কলসে রেখেছিলেন, সেই জন্য এই বৃক্ষ আমার সেই যুগ যুগ ধরে তপস্যা করতেন, ভগলীলা আস্বাদন করতেন, ভগবানের শ্রীকৃষ্ণ লীলা দর্শন করতেন। আর এই বৃক্ষ দর্শন করে আমরাও ধন্যবাদ জানাই। জয় শ্রী কালীয় জয়, হরি ভগবান কৃষ্ণ কি জয়। আমরা এখন প্রদক্ষিণ করছি ইস্কন গোশালা, ভক্তি বেদান্ত স্বামী গোশালা, ইস্কন গোশালা। আগে আমরা প্রদক্ষিণ করছি ইস্কন গোশালা। আপনারা দর্শন করুন ইস্কন গোশালা। দেখুন আমাদের প্রভুরা দর্শন করছি। এটা হলো ইস্কন গোশালা। এটা মায়াপুরের থেকে বড় হবে, অনেকটাই বড় ইস্কন গোশালা, বৃন্দাবন ইস্কন গোশালা। এই দেখুন ইস্কন গোশালার সামনেই পানীয় জলের কিন্তু সুব্যবস্থা রয়েছে। আপনারা এখানে বিনা পয়সায় জল পান করতে পারেন। পথযাত্রীদের জন্য, তীর্থযাত্রীদের জন্য বিনা পয়সায় ফ্রিতে এখানে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে বৃন্দাবন ইস্কন গোশালা, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত বৃন্দাবন ইস্কন গোশালা। আমরা এখন দর্শন করছি বৃন্দাবন ইস্কন গোশালা। যাচ্ছেন আমাদের সব প্রভু বৃন্দরা, এখন দর্শন করছেন বৃন্দাবন ইস্কন গোশালা। ইস্কন বৃন্দাবন গোশালা দর্শন করে এখন আমরা ইস্কন মন্দির দর্শন করছি। বৃন্দাবন ইস্কন পরিদর্শন করছি আমরা স্টল। আমরা এখন যাচ্ছি ইস্কন টেম্পল পরিদর্শনে, ইস্কন মন্দির পরিদর্শনে। দেখতে পাচ্ছেন আমাদের ভক্ত সন্তরা সব আগে চলে গেছে। বৃন্দাবন ইস্কন টেম্পল গেট 1 আমরা প্রবেশ করছি। আমাদের ঘোরাঘুরি শেষ, এখান থেকে টোটো ধরে আমরা বাস, আমাদের যেখানে বাস স্ট্যান্ড আছে পাগলা বাবা বাস স্ট্যান্ডে সেখানে চলে যাব, তারপরে আমরা রওনা দেব। আজকে বৃন্দাবন পরিদর্শন এখানে সমাপ্ত।